এনসিপি জামাতের সাথে জোট করে এই 10 দলীয় জোটে 300 জন প্রার্থীর মধ্যে এনসিপি 2 জন নারী প্রার্থী আছে। পুরো 300 আসনে 2 জন মাত্র নারী প্রার্থী। সেটা এনসিপি দিতে পেরেছে। এই আত্মতুষ্টিতে যদি এনসিপি ভোগে তাহলে এটা তার ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটাকেই নির্দেশ করবে বরঞ্চ। কারণ এই আত্মতুষ্টি তার ভবিষ্যৎ পতনের জন্য কারণ হয়ে দাঁড়াবে। এই আলাপচারিতার জায়গায় এনসিপি কে যদি এখন অ্যাড্রেস করা না হয় তাহলে আসলে ভুল হবে আর কি। রাজনৈতিক অংশগ্রহণ নারীদের লাগবেই। আমরা আপনারা জানেন যে এনসিপি কে এখন সমালোচনা করা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, কিন্তু তারপরও আমি একটা পার্টি করি, এই পার্টিতে আমি একটা দ্বিমত পোষণ করছি। এই দ্বিমত পোষণ করে এই পার্টিতে আসলে এই যে ভিন্ন মতামতের কি গুরুত্ব থাকছে এই জায়গা দিয়ে আসলে নিশ্চিত একটা হিন্ট দেখতে পাবেন, একটা ইশারা দেখতে পাবেন যে আসলে এই নারীদের ভয়েসের আসলে কোনো গুরুত্ব আছে কিনা। একটা পার্টির সাথে জোট করা এবং রাজনৈতিক জোট করা এটা খুবই স্বাভাবিক বাংলাদেশে, এবং খুবই অপোজিট মতাদর্শের পার্টির সাথেও জোট করা এটাও স্বাভাবিক। আওয়ামী লীগকে আমরা দেখেছি, বিএনপিকেও আমরা দেখেছি। কিন্তু যখন প্রসঙ্গ আসে নারীর, তখন দেখেন এই বিষয়ে মানে এই জোটের বিষয়ে ভিন্নমত পোষণ করে বাংলাদেশে তার এই যে নতুন একটি পার্টি, এই পার্টি থেকে 6 জন নারী ইলেকশন করা থেকে বিরত থাকলেন। এইটাকে একটা পার্টি ইস্যু হিসেবে পুরো বাংলাদেশের মানুষ গণ্য করলেন এবং মিডিয়াও ওভাবে এটা পোর্ট্রে করলো যেটা একটা পার্টি ইস্যু। বাট আমি বলবো গণঅভ্যুত্থানের পরে 6 জন নারীরা এই পার্টি থেকে ইলেকশন করতে পারলেন না, এইটা কোনোভাবেই একটা পার্টি ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল, যেটাকে কমিয়ে এটার মাত্রাটাকে রিডিউস করে এটাকে একটা পার্টি ইস্যুতে পরিণত করা হয়েছে কতিপয় সুবিধার্থে। এখানে পার্টিগুলো আসলে এই রাজনৈতিক দলগুলো আসলে যেভাবে চলে, এই রাজনৈতিক দলগুলোতে আমি বলবো যে এনসিপিতে কোনোভাবেই নারীর কোনো ভয়েস নাই, অন্তত ইম্প্যাক্টফুল কোনো ভয়েস নাই। এটা কোনো পার্টিতেই নাই, আমি জানি বিএনপিতেও নাই। এখানে সেলিমা আপাকে দেখি আমার ভালো লাগছে, কারণ ওনাকে কম দেখা যায়, কিন্তু এত বড় দলের একজন স্থায়ী কমিটির মেম্বারকে আমি এমনিতেই ধরেন একটা শ্রদ্ধার জায়গা চলে আসে এবং জানতে ইচ্ছা করে উনি আসলে এই যে পর্যন্ত আসলেন এটার পিছনে কি কি বিষয় ছিল। সেলিমা আপার মতো রাজনীতিবিদরা এখন যদি আমাদের মতো নারীদের সাথে মিলে ভয়েসটা না তোলেন তাহলে আসলে আমরা ওই সাহসটা কিন্তু পাই না। মনে হয় যেন অনেকগুলো ইয়াং ভয়েসে কথা বলছে, নিজেদের সুবিধার্থে কথা বলছে, কিন্তু আসলে এটা যে একটা পরিক্রমা। ওনার কাছ থেকে রিলে রেসের মতো আমার কাছেও যে নারীদের অধিকারের বিষয়গুলো এসে জমা হচ্ছে, কিন্তু আমরা দলগুলো সেটা পেরে উঠতে পারছি না।